আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনার দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো বরাবর মতো আজও চলে আসলাম আইকি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে, গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি ফার্মি মুরগি সেট করেছি। তো এই ভিডিওটি কে দেখছেন অবশ্যই বলবেন। আর সেই সেট পূর্ণ করার জন্য আজকে চলে যাচ্ছি আমরা ময়মনসিংহ। তো সেখানে যাচ্ছি আজকে। আমি মূলত হচ্ছে আমি কিছু ফার্মি মুরগি অর্ডার করেছিলাম এক ভাইয়ের কাছ থেকে। তো বাইকে কোনো সময় আমি দেখি নাই, তো মোবাইলের মাধ্যমে ফোন দিয়েছি বাইকে, মুরগিগুলো কথা বলেছি, ফার্মি মুরগির কথা। তো ভাই বললো যে দেওয়া যাবে। তো আমি অল্প কিছু ফার্মি মুরগি আনতেছি, তো আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সাথেই থাকুন। তো আমরা এখন চলে যাচ্ছি ময়মনসিংহ। তো ভাই আসবে অনেক দূর থেকে, তারাকান্দি থেকে ভাই আসবে। তো যেই বা সেই কাজ, চলে আসলাম আমরা এখন অবশেষ বাইপাস। তো ওই বাইপাস আসা নামার পর আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর বাইকে ফোন দিলাম যে ভাই এখন আসতেছে না কেন। বাইকে ফোন দেওয়ার পর ভাই বলতেছে যে ভাই আমার আসতে আরও দেরি হবে অনেক। তাই আমি বললাম ভাই কতক্ষণ লাগবে? তো ভাই বললো যে 1-1.5 ঘন্টা লাগবে। তো তার ফাঁকে আমরা এই বিরতির মাঝখানে তো আমরা একটু ঘুরে আসলাম নটরডেম স্কুল কলেজ থেকে। তো সেখান থেকে আসার পর বাইপাস অনেকক্ষণ দাঁড়ানোর পর ভাই এখনও আসতেছে না, প্রায় 4 ঘন্টা হয়ে যাচ্ছে। তো বাইকে ফোন দিয়েছে, ভাই বলতেছে কিনা আসতেছে। আমাদের সন্দেহ লাগছে ভাই আসে কিনা। তো আলহামদুলিল্লাহ অবশেষ ভাই আসলো সন্ধ্যার দিক দিয়ে। তো ভাইয়ের সাথে কথা বললাম, ভাইটা অনেক ভালো। ভাই অনেক দুঃখ প্রকাশ করতেছে যে ভাই আমি আসতে পারি নাই, তো একটু কষ্ট হয়েছে আসা, অনেক দূর থেকে আসছে। আরও ভাইয়ের সেট আপ অন্য সেট আপ আছে, সেগুলো দেখতে হয়। তো ভাইয়ের সাথে কথা বলে ভালোই লাগলো। তো অবশ্যই আমাদের মুরগিগুলো আমরা দেখতে পেলাম। তো আমার মুরগিগুলো দেখে কীরকম লাগছে, যে মুরগিগুলো কি সুস্থ নাকি অসুস্থ বুঝতে পারছি না। তো দেখা যাচ্ছে মুরগিগুলো লড়ে চড়ে না, তো অবশেষ দেখা যাচ্ছে লড়তেছে মুরগিগুলো। তো মুরগিগুলো অবশ্যই আমাদের হাতে পেয়ে গেলাম। তো ভাইকে বিদায় টিদায় দিয়ে আমরা সেখান থেকে চলে আসতেছি। তো আমাদের পেজে যারা এখন আমার নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এটা আপনাদেরকে বাড়িতে নিয়ে দেখাবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো দেখতে থাকেন। তো আমি এখন বাইপাস থেকে বাইক যাইতে বলছিল আমাকে রহমতপুর, তো সেখানে আমি যাই নাই, আমি বাইপাসেই দাঁড়িয়ে ছিলাম। তো রহমতপুর আমি চিনি না, তাও আবার ভাইয়ের সাথে কোনো সময় কথা হয় নাই, চিনি না, জানি না, মোবাইলের মাধ্যমে কথা। তো সেই জন্য রহমতপুর গিয়েছি না, তো আমি বাইপাসেই দাঁড়িয়েছিলাম। তো অবশেষে আমরা একটা সিএনজির জন্য অপেক্ষা করছি, সিএনজি বের চাইতেছি কিন্তু পাচ্ছি না। তো আলহামদুলিল্লাহ একটা সিএনজি দেখা যাচ্ছে। তো দেখা যাক সেই সিএনজিটা কি 30 সাল পর্যন্ত যায় কিনা। তো অবশ্যই আমরা 3টা সিট নিয়ে নিলাম। তো একটা হচ্ছে মুরগির জন্য, আরেকটা আমার জন্য, আরেকটা আমার ভাতিজার জন্য। 3টা সিট নিয়ে আমাদের 30 সালের উদ্দেশ্যে রওনা হলাম। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি মুরগিগুলো কি করি, কয়টা বাচ্চা আছে সেটি আপনাদেরকে নিয়ে গুনবো ইনশাআল্লাহ। তো রকেটের গতিতে চলে আসলাম আমাদের বাড়িতে। তো বাড়িতে আসার পর দেখেন বাচ্চাগুলো নামাবো ইনশাআল্লাহ, দেখা যাক কি অবস্থা আছে তো আমাদের। তো আলহামদুলিল্লাহ আমি এখন বাচ্চাগুলো গুনতেছি যে কয়টা বাচ্চা দিয়েছে, যেটা বলছি সেটা কি করছে নাকি না মিথ্যা বলেছে সেটা দেখার জন্য আমি বাচ্চাগুলো গুনে গুনে নামাচ্ছি। তো বাচ্চাগুলো যেরকম ভাবছিলাম সেরকম না, তো বাচ্চাগুলো মোটামুটি ভালোই আছে। আমি তো মনে করেছি আনার পর বাচ্চা জুড়িতেই মারা যাবে কিছু, তো আলহামদুলিল্লাহ একটা বাচ্চা জুড়িতে মারা যায়নি। তো বাচ্চাটি আনার সাথে সাথে খাওয়া দাওয়া করতেছে, এটাও একটা ভালো লাগতেছে আমার কাছে। দেখেন কত চঞ্চল বাচ্চাগুলো। তো অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভাইয়ের জন্য দোয়া করুন, ভাইয়ের যেটাই বলেছে সেটাই করেছে, কোনো মিথ্যা কোনো কথা বলেনি আমার সাথে। তো এটার জন্য আমার কাছে অনেক ভালো লাগতেছে। বাইকে আমি মূলত কোনো সময় দেখি না, চিনিও না, কোনো জানা চেনা নাই, অচেনা একজন মানুষের কাছ থেকে আমি এতগুলো জিনিস আনলাম। তো আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই যেন সত্য বলেছেন এই জন্য। তো বাইকে সৎ পথে চলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আরেকটি খুশির খবর। তো আগের ভিডিওতে মনে হয় অনেকে দেখেছিলেন আমি একটি জাদুর বাক্স এনেছি। তো সেই জাদুর বাক্সতে আমি কিছু কোয়েল পাখির ডিমও দিয়েছি, আমার পাখির ডিম। তো অবশ্যই সেই পাখির ডিমগুলো থেকে বাচ্চা বের হওয়া শুরু করেছে। তো সেই ভিডিওটি আমি নেক্সট ভিডিওতে দিব ইনশাল্লাহ। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদের পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।